হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলিউড এমন এক প্ল্যাটফর্ম যা মানুষকে ৭ সমুদ্র ১৩ নদীর পারে নিয়ে যেতে পারে, আবার কোনো মানুষের নাম ও নিশানও মিটিয়ে দিতে পারে। তো আমরা কথা বলছি এমন এক মানুষকে নিয়ে যে বলিউডের মাধ্যমেই খ্যাতি পায়, আবার বলিউডের জন্যই শেষ হয়ে যায় তার খ্যাতি। আমরা আজ কথা বলতে যাচ্ছি এমনই এক মানুষ সম্পর্কে, মমতা কুলকার্নি। মমতা কুলকার্নির মতো নামী চেহারা বলিউড থেকে কিভাবে গায়েব হয়ে গেল সেটাই চিন্তার বিষয়। আর এখন সে কোথায় আছে, কি করছে। আর আপনিও যদি জানতে চান মমতা কুলকার্নি সম্পর্কে, তাহলে অবশ্যই ভিডিওর এন্ড অবধি আমাদের সঙ্গেই থাকুন। আর যদি এসে থাকেন আমাদের এই চ্যানেলে আজকেই প্রথম, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর আর না জানা তথ্যগুলো পেয়ে যান আপনি সবার আগে। মমতা কুলকার্নির জন্ম ২২ এপ্রিল ১৯৭২-এ মুম্বাইতে হয়েছিল। তিনি একটি মার্টি ফ্যামিলি থেকে বিলং করে। তার দুটি বোন আছে, যার একজনের নাম মিথিলা ও অন্যজনের নাম মনিলা। মমতা কুলকার্নি ১৯৯৩-তে রিলিজ হওয়া ফিল্ম আশিক আওয়ারা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এই মুভিতে তার লুকসের জন্য ১৯৯৪-তে তিনি লাক্স নিউ ফেস অব দ্য ইয়ারে ফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হন। তিনি অনেক বলিউড ফিল্মে কাজ করেছেন। তার মধ্যে কিছু রয়েছে ব্লকবাস্টার, আবার কিছু রয়েছে সুপারহিট। ক্রান্তিবীর, ওয়াক্ত হামারা হে, বাজি, চায়না গেট আদি এগুলো হচ্ছে তার কিছু সুপারহিট ফিল্মের মধ্যে। কিন্তু তার কেরিয়ারে সবথেকে বড় ফিল্ম ছিল কারণ অর্জুন, যেটা হয়েছিল ব্লকবাস্টার এবং যেটার মাধ্যমে তার খ্যাতি ছড়িয়ে পড়ে আরও দ্বিগুণ। মানুষের মধ্যে এতটাই সারা জায়গায় কারণ অর্জুন যে এখনো মানুষ কারণ অর্জুন দেখতে পছন্দ করেন। এই মুভিতে শাহরুখ খান ও সালমান খানের জুটিটি ছিল সারা জাগানোর মতো। এই ফিল্মটি রিলিজ হয় ১৯৯৫ সালে। এত ধামাকাদার মুভি ছিল এটা, যা এখন পর্যন্ত মানুষের মনে দাগ কেটে আছে। এর পরপরই কভি তুম কভি হামের কথা তো ভোলাই যায় না। কিন্তু এত ধামাকাদার ফিল্ম করার পরেও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কেন গায়েব হয়ে যায় এই স্টাইলিশ লুকিং, বিউটিফুল এবং ইনসেন্ট ফেজের মমতা কুলকার্নি? এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সে, আকাশ পাতাল তফাৎ। প্রথম দেখায় তাকে চেনা খুবই মুশকিল। তার দু বোনের মধ্যে প্রথমত মিথিলা প্রিয়দর্শনী কুলকার্নি নামে অ্যাড হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনিও কিছু মুভিতে কাজ করেছেন। তারপর তার বড় বোন মনিলাও অ্যাক্ট্রেসই হন। তারা দু বোনই বেশ কিছু ফিল্মে কাজ করলেও পাবলিসিটির দিক থেকে মমতা কুলকার্নির নাগাল পাননি কেউই। তখনকার সব থেকে সেন্সেশন জাগানোর মতো নায়িকা ছিল মমতা কুলকার্নি। তার অভিনয়ের জন্য, তার বোল্ড ফটোসের জন্য তিনি পাবলিসিটি পায় অনেকটাই। বলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা মানুষের মুখে, চর্চার শীর্ষে ছিল মমতা কুলকার্নি। তিনি তেলেগু, তামিল, কানাডায়, বাঙালি বিভিন্ন টাইপসের মুভিতে কাজ করেছেন। এত ট্যালেন্টেড ব্যক্তি হয়েও আজ সে বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। আজ আর নয় বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর জানাবেন মমতা কুলকার্নির কোন মুভিটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।